হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সামনে আসতেছে মাহে রমজান। তো মাহে রমজানে আমাদের সবারই প্রয়োজন হয় সেহরির সময়সূচি দেখা বা ইফতারের সময়সূচি দেখা। তো সেই জন্য আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হলাম। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলের এই যে ওয়ালপেপারের মধ্যে এই যে এখানে আপনারা সেহরি বা ইফতারের যে সময়সূচি সেই সময়সূচি আপনারা দেখতে পারবেন, এবং এই অ্যাপস এর ভিতরে প্রবেশ করলে এখানে আপনারা এই যে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি এগুলো খুব সহজে আপনারা এখান থেকে দেখতে পারবেন। আমি মনে করি এটা অবশ্যই আমাদের জন্য একটা উপকারী অ্যাপস। তো আজকে আমি দেখাবো যে এই অ্যাপসটি আপনারা কিভাবে আপনার মোবাইলে ইনস্টল করে এভাবে সেট করে নিতে পারেন। তো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো বেশি দেরি করবো না, চলুন ভিডিও শুরু করা যাক। তো সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাদের চলে যেতে হবে মোবাইলে প্লে স্টোরে ক্লিক করা হলে আপনারা এখানে এই যে সার্চবারে ক্লিক করবেন। ক্লিক করা হলে এখানে আপনারা লিখবেন যে মুসলিম ডে। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মুসলিম ডে, এই মুসলিম ডে তে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে। আপনার এই যে এই অ্যাপসটি মূলত ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম। আপনাদের ইনস্টল করা হলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদের এখানে যে কাজটি করতে হবে, এক ফার্স্ট যে দেশ সিলেক্ট করুন। তো আমরা যেহেতু বাংলাদেশে আছি সেক্ষেত্রে আমরা বাংলাদেশটি সিলেক্ট করে দিব। আর আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন সেটআপ। এই লোকেশন সেটআপটি আপনার জেলা ভিত্তিক, এখানে জেলা ভিত্তিকই থাকে। তো আপনারা যে জেলায় বাস করেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবেন। সেই জেলা সিলেক্ট করার জন্য আপনাদের এই যে অপশনের উপর একটা ক্লিক করতে হবে। আপনার যে জেলাটি সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু গাজীপুর, এই গাজীপুরটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করা হলে আপনারা এখন এখানে দেখতে পাবেন সেভ অপশন। এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে দেখতে পারবেন যে আপনি কোন মাযহাবের অনুসারী। তো আপনি যদি হানাফি হন সেক্ষেত্রে হানাফি দিয়ে দিবেন, অথবা যদি এখানে শাফি, মালিকি ও হাম্বলি যদি হন সেক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তো আমি হানাফি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ অপশন দেখতে পারবেন। এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে আপনারা পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে এখানে এলাও হবে, এলাও করে দিবেন। এলাও করা হলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারফেসটি শো করবে। আপনারা এখানে যে দেখতে পারবেন যে পাঁচ ওয়াক্ত নামাজের যে সময়সূচি সেই সময়সূচিটি এখানে দেখতে পারবেন। একটু নিচে যদি আসেন এখানে আপনারা দেখতে পারবেন যে সালাদ নিষিদ্ধের সময়, যে কোন সময়টাতে নামাজ পড়া নিষেধ সেই সময়টা এখানে সিলেক্ট করা আছে। তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে সেহরি শেষ সময় এবং ইফতারের শুরুর সময়। আপনারা যদি এখানে ক্যালেন্ডার অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পারবেন যে ক্যালেন্ডার। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কোরআন, এই কোরআনের উপরে যদি ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনার কোরআনের 114টি সূরা আছে। সেই 114টি সূরা সব এখানেই আছে। আপনারা চাইলে এখান থেকে প্লে করে শুনতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে কারি নির্বাচন করুন। এখান থেকে আপনি যে কারি সুরে এই সূরাগুলো শুনতে চান সেই কারি সুর দিয়ে কিন্তু এই সূরাগুলো শুনতে পারবেন। এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দোয়া, এই যে এখানে দেখতে পাচ্ছেন নামাজের দোয়া, দৈনিক দিন জীবনের দোয়া। এখানে অনেক কিছু ফিচার আছে। আপনারা এখান থেকে একটা একটা করে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অজু নিয়ম, অজু শুরুর দোয়া, অজু শেষ, এখানে অসংখ্য দোয়া রয়েছে। তো আপনারা এখান থেকে এখানে একটা একটা করে ক্লিক করে এই দোয়াগুলো পড়তে পারবেন। তারপরে আপনারা যে কাজটা করবেন, এই যে এখানে মেনু বার দেখতেছেন, এই মেনু বারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে এখানে আপনারা যদি এই মোবাইল দিয়ে আপনারা তসবিহও করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে তসবিহ, এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন একটা একটা করে, এখানে যতবার ক্লিক করবেন তসবিহ হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এখানে যদি কেবলা খুঁজেন, এই যে কেবলা অপশনে যদি ক্লিক করেন, এই কেবলা অপশনে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার কেবলা কোন দিকে। এখানে অসংখ্য ফিচার আছে। তো আপনারা একটা একটা করে ক্লিক করে দেখে নেবেন। তো আপনারা কিভাবে আপনার মোবাইলের ডিসপ্লেতে বা অথবা ওয়ালপেপারে এই অপশনটি সেট আপ করবেন সেই প্রসেসটি আপনাদের দেখাবো। আপনারা আপনার মোবাইলের ওয়ালপেপারে যে ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গার উপরে ক্লিক করে ধরবেন। তো ক্লিক করে ধরার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে উডগেস্ট, এই অপশনটি, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা একবারে নিচে চলে আসবেন। আপনারা খুঁজে বের করবেন যে মুসলিম ডে এই অ্যাপসটি এখানে দেখতে পারবেন। এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম শো করবে। আপনারা এখন যে কাজটি করবেন, এই যে এই অপশনে এই মাঝ বরাবর এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকলে এটি ডিসপ্লের মধ্যে ভাসমান হয়ে যাবে। আপনারা যেখানে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গায় ছেড়ে দিলে এটি সুন্দরভাবে আপনার মোবাইলের ওয়ালপেপারে বসে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবের কাছেও শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধু বান্ধব এই ভিডিওটি দেখে একটু উপকার হতে পারে। তো ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।